ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলেন আল্লাহ। নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলেন আল্লাহ। আমরা এখানে যারা বসে আছি, আমরা সবাই বলি আমাদের রব বলেন না, কে আমাদের রব? আল্লাহ। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলেন আল্লাহ। তো আমরা এখানে যারা আছি সবাই বলি আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। যেহেতু আমরা সবাই বলি আমাদের রব আল্লাহ, আর আল্লাহ বলতেছেন যারা বলে আমাদের রব আল্লাহ, এর মানে বোঝা গেল এই আয়াতে আল্লাহ আমাদের সম্পর্কে কথা বলতেছে। বুঝতে পারি? আবার বলেন তো আমাদের রব আল্লাহ। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, আমরা সবাই তো বলি আমাদের রব আমাদের রব আল্লাহ। এর মানে এই আয়াতের কথাগুলো সব আমাদের জন্য। সেটা ঠিক না? আমরা সবাই বলতেছি আমাদের রব আল্লাহ। আল্লাহ বলতেছেন যারা বলে আমার রব আল্লাহ, এর মানে আমাদেরকে বলতেছেন কি বলতেছেন? আল্লাহ বলেন সুম্মাস্তাকাম, জবানে বলল আমার রব আল্লাহ, বলার পরে এর উপরে অটল হয়ে যায়, এর উপরে অবিচল হয়ে যায়, এর উপরে সুদৃঢ় হয়ে যায়, এর উপরে অনর হয়ে যায়, তাহলে কি হবে? কি হবে? আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় ওই ব্যক্তির জন্য আসমান থেকে দলে দলে ফেরেশতারা নেমে আসবে। সুবহানাল্লাহ। নেমে এসে ফেরেশতারা বলতে থাকবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা বলবে তুমি ভয় পেও না, তুমি চিন্তিত হয়ো না, তুমি পেরেশান হয়ো না, তোমার জন্য ওই জান্নাত অপেক্ষা করতেছে, যার ওয়াদা আল্লাহ তোমাকে দিবেন বলে ওয়াদাবদ্ধ হয়েছে। আবার বলেন তো আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। আল্লাহ বললেন যারা বলে আমার রব আল্লাহ, এর উপরে অটল অবিচল হয়ে যেতে পারে, পুরস্কার হলো মৃত্যুর সময় কোনো চিন্তা নাই, ভয় নাই। ফেরেশতারা আসমান থেকে জমিনে নেমে এসে তাকে বলতে শুরু করবে তুমি ভয় পাও না, তুমি ডরায়ও না, তুমি আতঙ্কিত হয় না, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। তাদের জন্য যারা বলে এখন না, যারা বলে আমাদের রব আল্লাহ, আমরা সবাই বলি আমাদের রব আল্লাহ, এর মানে বোঝা গেল আমাদের সবার জন্য জান্নাত কনফার্ম ইনশাআল্লাহ। কি মজবুতির সাথে বলে না, জান্নাত আমাদের জন্য আশা করে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায় দেন, আমিন। সূরা জান্নাত চাই না আপনি বলি আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। আল্লাহ বলেন যা বলে আমার রব আল্লাহ, এর পুরস্কার হলো মৃত্যুর সময় কোনো ডর নাই, ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। ফেরেশতা বলবে ভয় পাও কেন, ডরাও কেন, জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। বুঝেন? ঠান্ডা মাথায় বুঝেন। আমি তো সময় বেশিক্ষণ থাকবো না, আধা ঘন্টা সময়, এই ছোট্ট অংশটা বুঝান। সবাই বলে আমার রব, এর মানে আয়াতের মিফতাহ অনুযায়ী সবাই তো জান্নাতি হওয়ার কথা, কিন্তু আসলেই কি সবাই জান্নাতি? আসলে সবাই জান্নাতি হবে? কারা জান্নাতি হবে আর কে হবে না, এই ছোট্ট অংশ আমি বলবো ইনশাআল্লাহ যদি তৌফিক দান করেন। বাংলায় কোরআন কারীমের অনেক তরজমা পাওয়া যায়, অনুবাদ পাওয়া যায়, ইসলামিক ফাউন্ডেশন থেকে বেরিয়েছে, মাওলানা মহিউদ্দিন খান রাহমাতুল্লাহ আলাইহি লেখা অনুবাদ আছে, আরো অনেক অনুবাদ আছে। যে কোনো অনুবাদ করেন, আমরা যে বলি আমার রব আল্লাহ, এই রব শব্দের তরজমা বা অনুবাদ কি, যে কোনো বাংলা অনুবাদে দেখবেন কেউ লিখছে রব মানে হলো পালন কর্তা, কেউ লিখছে সৃষ্টিকর্তা, কেউ লিখছে লালন পালনকারী,
এরকম ইত্যাদি ইত্যাদি। কেউ লিখছে রিজিক দাতা, অনেক আলফাজ লিখেছে। এর মানে আমার সাথে আবারও বলেন, আমাদের রব আল্লাহ। তরজমা অনুযায়ী আমাদের রিজিক দাতা, পালনেওয়ালা, লালন পালনকারী, প্রতিপালনকারী। যদিও যত তরজমা করা হয়েছে বাংলায় রব শব্দের, আমি নির্দ্বিধায় নিঃসংকোচ দ্বিধাহীন চিত্তে বলতে পারি এর পুরো তরজমাটাই রব শব্দের হাকিকি তরজমা নয়, বরং ভাবার্থ। এর হাকিকি মূল অর্থ হলো রব ওই সত্তাকে বলা হয় যিনি কোন দুর্বল বস্তুকে তার প্রয়োজন মাফিক বস্তু দিয়া দিয়া ধীরে ধীরে দুর্বল থেকে সবল বানিয়ে তোলেন। তার নাম হলো রব। তার নাম কি? তোমরা আমাদের রব। তোমরা সবাই এই কথা স্বীকার করি যে আমাদের রব আল্লাহ। আর আল্লাহ বললেন, বান্দা তুমি যদি বলো আমার রব আল্লাহ, তাহলে পুরস্কার নিশ্চিত। মৃত্যুর সময় ফেরেশতা নামে তোমাকে সুসংবাদ দিতে থাকবে, বাশারাত দিতে থাকবে। আতঙ্কিত হয়ে না, ভয় পেও না, জান্নাত অপেক্ষা করতেছে। ছোট্ট পরীক্ষা নেই। যখন এই এলাকায় মসজিদের মিনার থেকে আজান হয়, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, মানে আসো সফলতার দিকে। মানে যে ব্যক্তি নামাজের দিকে আসলো সে নিশ্চিত সফলতার দিকে আসলো। তো এই আহ্বান যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন দেয় আল্লাহর প্রতিনিধি হয়ে, তখন এই গাজীর গাঁও এলাকার যত দোকানদার আছে সমস্ত দোকানদাররা দোকানের শাটার বন্ধ করে দৌড়ায় আল্লাহর ঘরে এসে নামাজের দাঁড়ায় যায়। সত্য কথা আছে? আপনি যদি দোকানদারের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, দোকানদার ভাই তুমি বলো তো তোমার রব কে? সে বলবে জানেন না নাকি, আমার রব আল্লাহ, আমার রব। আচ্ছা, এর মানে তুমি বলতে চাও তোমার লালন পালনকারী আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, প্রতিপালনকারী আল্লাহ, পালনেওয়ালা আল্লাহ। আচ্ছা, তোমার রব আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, পালনেওয়ালা আল্লাহ, প্রতিপালনকারী আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, মালিক আল্লাহ। ওই আল্লাহ তোমাকে তার ঘরে ডাকে। তোমার ওই রব আল্লাহ তোমাকে তার ঘরে ডাকতেছে। তুমি যে দোকানদারি করতেই আছো,